আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতিসুর গাছ। এই গাছটা দেখতে হাতির সুরের মতো। দেখেন এই গাছটার ফুলটা দেখতে ঠিক হাতির সুরের মতো, এজন্যেই এই গাছটার নাম হয়েছে হাতিসুর গাছ। এই গাছটার যদি ঔষধি গুণাগুণ আমি বলি তাহলে বলে শেষ করতে পারবো না। আজকের ভিডিওতে আমি এই গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এতে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, এই গাছ কি কি রোগের কাজ করে, কিভাবে খেতে হবে, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিও। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই হাতিসুর গাছ দিয়ে আপনি আপনার অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আগেই আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসুন জেনে নেই যে হাতিসুর গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। এটি হচ্ছে এই হাতিসুর গাছের বৈজ্ঞানিক নাম। এটি মূলত এশিয়া মহাদেশের একটা ভেষজ উদ্ভিদ। এই গাছটি পৃথিবীর ভিতরে এশিয়া মহাদেশেই বেশি পাওয়া যায়, অন্য মহাদেশে এই গাছটি জন্মায় না। এই গাছটি একেবারেই নানা ভেষজ গুণে ভরপুর। এই গাছটির ভিতরে রয়েছে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এবং বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল উপাদান। এই উপাদানগুলো মানব শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি তা ভেবে পাবেন না। এই গাছ যারা মূলত শরীরে ব্যথায় ভুগতেছেন, যারা মূলত আপনার বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগতেছেন, ফুসকুড়ি, অ্যালার্জি, খোস, পাসরা, বিভিন্ন ধরনের চর্মরোগ, এই যারা ভুগছেন এবং যাদের আপনার জয়েন্ট পেইন আছে, হাঁটুতে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, আপনার ফোড়া উঠেছে, এক কথায় এটি আপনার অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। আর বিশেষ করে যারা শারীরিক সমস্যায় ভুগছেন, যাদের শারীরিক দুর্বলতা আছে, যারা অক্ষমতা আছে, তাদের জন্য কিন্তু এই হাতিসুর গাছ এর কাণ্ড, পাতা, শিকড় সব কিছুই একেবারেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার এই শারীরিক সমস্যা দূর করার জন্যে। যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই গাছটির বিশেষ গুণ রয়েছে। তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ অংশে আমি বলবো যাদের শারীরিক সমস্যা আছে তারা এই গাছ কিভাবে খাবেন এবং কখন খাবেন। তাহলে যারা বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগছেন, দাঁত, অ্যালার্জি, চুলকানি, একজিমা, খোস, পাসরা, বিভিন্ন ধরনের, তারা এই হাতিসুর গাছের পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, এই হাতিসুর গাছের অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনাল প্রপার্টিজ আপনার শরীরে যে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল, যে কোনো ধরনের জীবাণু ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী। তাই এই হাতিসুর গাছ যারা স্কিন অ্যান্ড সফট ডিজিজে ভুগছেন, চর্ম এবং যৌন রোগে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই হাতিসুর গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ গাছ। আপনার আশেপাশেই, আপনার বাড়ির আশেপাশেই জঙ্গলে এই গাছটি কিন্তু জঙ্গলেই জন্মায়। এই গাছটি রাস্তার ধারে, জমির আইলে এই গাছটি জন্মায়। অনেকেই এটাকে জঙ্গল ভেবে এর সঠিক কার্যকারিতা না জেনে পা দিয়ে মুড়িয়ে যায়। আপনি যদি এই হাতিসুর গাছের বিস্তারিত জানেন তাহলে আপনি এই গাছটাকে যেখানে দেখবেন আপনি ফেলে দেবেন না, নিয়ে চলে আসবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বলবো যাদের ব্যথা আছে, বাত ব্যথা, আপনার বিভিন্ন ধরনের আপনার হাঁটুর ব্যথা, মাংসপেশির ব্যথা, তাদের জন্য এই গাছের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আপনার যে কোনো ধরনের ব্যথা দূর করতে অত্যন্ত কার্যকরী। আপনার ব্যথায় এই গাছ থেতো করে লাগিয়ে দিলে আপনার এর অ্যান্টি ইনফ্লামেটরি গুণের কারণে আপনার ব্যথা সেরে যাবে এবং
আপনার শরীরে একটা রিল্যাক্স অনুভূতি হবে। তাই যাদের জয়েন্ট পেইন আছে বা মাংসপেশির ব্যথা আছে বা যাদের ফোড়া উঠেছে, অনেক সময় যাদের ফোড়া উঠেছে তাদের এই গাছের আপনার অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে এবং ভিটামিন সি থাকার কারণে এটি আপনার দ্রুত ফোড়া এবং বিভিন্ন ধরনের ক্ষত শুকাতে সাহায্য করে। এই গাছের গুণাগুণ বলতে গেলে আপনার একেবারেই অসাধারণ, যা বলে শেষ করা যাবে না। যারা শারীরিক সমস্যায় ভুগছেন, যাদের অক্ষমতা আছে, যারা যৌন দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে এর ভিতরে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল উপাদান থাকার কারণে যা আপনার শরীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আপনার শরীরে যে টেস্টোস্টেরন হরমোন আছে, এই টেস্টোস্টেরন হরমোনকে স্বাভাবিক রেখে, হরমোনের ভারসাম্য সঠিক রেখে আপনার যৌন ক্ষমতা ঠিক রাখে। দেখেন, যৌন সমস্যার মূল কারণ হচ্ছে আপনার মানসিক এবং শারীরিক। যাদের মানসিক দুর্বলতা আছে তাদের জন্যও কিন্তু এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছটি আপনি এর শিকড় রস করে সকালে এবং রাতে পরিমিত পরিমাণে নিয়মিত খেলে আপনার কি হবে, সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম আছে এই নার্ভাস সিস্টেমটা আপনার রিল্যাক্স থাকবে। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিল্যাক্স থাকলে আপনার শরীরে উত্তেজনা, আপনার শরীর ভালো থাকবে। বিশেষ করে যাদের হরমোনের সমস্যা আছে, হরমোনজনিত সমস্যা আছে, তারা কিন্তু এই হাতিসুর গাছের পাতা, শিকড় এবং কাণ্ডের রস খেলে তাদের এই টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে এবং কি হবে, শারীরিক অক্ষমতা দূর হবে। তবে অবশ্যই এখানে আপনাকে কিছু বিষয় সচেতনভাবে কাজ করতে হবে, কেননা এটি একটি ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদের নানা অংশ আপনি খেতে পারবেন, কিন্তু খাওয়ার সঠিক নিয়ম বা পরিমিত পরিমাণে না খেলে এটি আপনার উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই এইটি খাওয়ার সঠিক নিয়ম জানা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছটি আপনার আশেপাশে খুব সহজে পাওয়া যায়, কিন্তু গাছটি কিভাবে খাবেন সেটি যদি না জানেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। তাই এখন আমি আপনাদেরকে জানাবো যে এই গাছটি আপনি কখন, কোন সময়, কিভাবে, কতটুকু পরিমাণে খাবেন। দেখেন, হাতিসুর গাছের শিকড়ের যদি রস করে খান, এই যে হাতিসুর গাছের শিকড়, এই হাতিসুর গাছের শিকড়ের যদি রস করে খান, তাহলে শিকড়টা ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে রস বের করে এটি সকালে খালি পেটে 1 চামচ পরিমাণ খেতে পারেন। এবং যদি চান আপনি রাতের বেলা ঘুমানোর আগে 1 চামচ খেতে পারেন, তবে অবশ্যই একবেলা খাওয়াই যথেষ্ট। যাদের স্কিনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি, খোস, পাছড়া, দাঁত আছে, তাদের জন্য এই পাতা থেতো করে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে দিয়ে দুপুরে গোসলের আগে এই পাতা থেতো করে লাগিয়ে দিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিয়ে তারপরে আপনি গোসল করে ধুয়ে ফেলবেন। তবে অবশ্যই যদি আপনি আপনার স্কিনের সমস্যা থেকে থাকে অল্প পরিমাণের এর পাতা থেতো করে সামান্য একটু জায়গায় ব্যবহার করবেন। যদি কোনো রিয়াকশন বা যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি কি করবেন, পরবর্তীতে নিয়মিত পরিমিত পরিমাণেই এটি ব্যবহার করতে পারবেন। কেননা এটি ভেষজ ঔষধি, সবার শরীরের সাথে আপনার সেট নাও হতে পারে, সবার একই রকম উপকারিতা নাও আসতে পারে। তাই আপনি প্রথমেই অল্প পরিমাণে দিয়ে আপনি ট্রাই করে তারপরেই নিয়মিত খেতে পারবেন। এখন আসেন, যাদের আপনার জয়েন্ট পেইন বা যাদের হাঁটু বা কোমর বা আপনার মাংসপেশির ব্যথা আছে, তারা এটি কিভাবে ব্যবহার করবে। দেখেন, এটি রস করে খাওয়া যাবে, এটি থেতো করে ব্যথাযুক্ত স্থানে লাগানো যাবে, এটি আপনার বিভিন্নভাবে আপনি লাগাতে পারবেন, খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে। দেখেন, এই হাতিসুর গাছ আপনার আশেপাশে পাবেন। হাতিসুর গাছ নিয়ে আমি যে নিয়মে বললাম, এই নিয়মে প্রাপ্তবয়স্ক পরিমিত পরিমাণে খেলেই আপনার শরীর এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের একটা উন্নতি হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হাতিসুর গাছ সম্পর্কে বিস্তারিত জানালাম। যদি আপনি মনে করেন যে এই হাতিসুর গাছ সম্পর্কে আপনি এই ভিডিওতে অনেক কিছু জেনেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং একটা জিনিস মনে রাখবেন যে
ভেষজ ঔষধি কখনো শর্ট টার্মে আপনার শরীরে কাজ করবে না। এটি আস্তে আস্তে কাজ করে, এটি আপনার শরীরকে, সামগ্রিক স্বাস্থ্যকে সুস্থ করে তোলে। সেজন্য আপনি কমপক্ষে 3 সপ্তাহ খেতে হবে। 3 সপ্তাহ খাওয়ার পরে আপনি 3 থেকে 4 দিন বা 5 দিন বিরতি দিয়ে আবার শুরু করবেন। নিয়মিত 3 মাস খেলে আপনার শারীরিক যে কোনো সমস্যায় থাক ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর আপনি এটি খাওয়ার পরে আপনার শারীরিক সমস্যা দূর হলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন এবং আপনার পার্শ্ববর্তী লোককে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভেষজ ঔষধির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।